হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোভার সিজিইজি। আমি কৃষ্ণেন্দু পাল এবং আমার সাথে আছে পিয়াল সাহা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেসিক অফ অর্ডিনো এবং কীভাবে অর্ডিনোতে কোড করতে হয়। তো প্রথমে আমরা জানবো যে অর্ডিনো কী, অর্ডিনোর পিনগুলো সম্পর্কে জানবো এবং তার পরবর্তীতে আমরা দেখব যে অর্ডিনো আইডি সফটওয়্যারের সাহায্যে কীভাবে আমরা অর্ডিনোতে কোড আপলোড করতে পারি এবং সেই কোডগুলোর মাধ্যমে কীভাবে আমরা বিভিন্ন প্রকার ডিভাইসকে আমাদের নিজেদের ইচ্ছামতো আমরা কাজে লাগিয়ে ব্যবহার করতে পারি। তো চলো স্টার্ট করা যাক। অর্ডিনো উনোতে মোট 32টা পিন আছে। 32টা পিনের মধ্যে 14টা ডিজিটাল পিন, 6টা অ্যানালগ পিন, 6টা পাওয়ার পিন অ্যান্ড 6টা স্পেশাল ফাংশন পিনস। প্রথমেই আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটাকে বলে পাওয়ার ইউএসবি পোর্ট, যেটা থেকে মেইনলি আমরা কম্পিউটার থেকে অর্ডিনোতে প্রোগ্রামটা আপলোড করি। এটা হলো পাওয়ার জ্যাক। এটার সাহায্যে এসি টু ডিসি অ্যাডাপ্টার কানেক্ট করে আমরা সরাসরি অর্ডিনোকে পাওয়ার দিতে পারি। 3.3 ভোল্ট, যেটা কন্টিনিউয়াসলি 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেয় এবং এটা লো পাওয়ার সেন্সারের ক্ষেত্রে ইউজ করা হয়। দেন 5 ভোল্ট, এটা কন্টিনিউয়াসলি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেয় এবং বেশিরভাগ সেন্সারই 5 ভোল্ট ব্যবহার করে। আর্ডিনোকে এক্সটার্নাল পাওয়ার দিতে চাইলে ভি ইন পিন ইউজ করা হয়। সাধারণত এই পিন 7 টু 12 ভোল্ট সাপোর্ট করে। হলো রিসেট বাটন। অনেকে মনে করে এটা চাপ দিলে হয়তো প্রোগ্রামটা ডিলিট হয়ে যায়, বাট না, এটা প্রেস করলে প্রোগ্রামটা রিসেট হয়। আর্ডিনোতে 14টা ডিজিটাল পিনের মধ্যে 6টা পিন পিডাব্লিউএম মানে পালস উইথ মডিউলেশন পিন, যেগুলোর কাজ মোটর স্পিড কন্ট্রোল করা, এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করা। পিডাব্লিউএম পিনগুলো হলো 3, 5, 6, 9, 10, 11, 4টে এসপিআই পিন, যার মধ্যে পিন নাম্বার 10 সিএস মিন্স চিপ সিলেক্ট, যার কাজ এনেবল কমিউনিকেশন উইথ কম্পোনেন্ট। পিন 11 এমওএসআই মাস্টার আউট স্লেভ ইন মিন্স send data to external component. Pin 12 MISO means master in slave out. It works like receive data from external components. And pin number 13 is SCK pin, which is clock for SPI protocol. And pin 0 means RX pin used for receive data, and pin 1 TX pin is transmit data. অর্ডিনো উনোতে মোট 6টা অ্যানালগ পিন আছে: A0, A1, A2, A3, A4 অ্যান্ড A5। অ্যানালগ পিন সেন্সার থেকে আসা ভেরিয়েবল ভোল্টেজ রিড করে এবং এই ভোল্টেজকে অর্ডিনো কনভার্ট করে 0 থেকে 1023 ভ্যালুয়ের মধ্যে নিয়ে আসে। এই প্রসেসটাই হলো এডিসি মিন্স অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। যেসব সেন্সার কনস্ট্যান্ট ভ্যালু দেয় না, বরং ধীরে ধীরে চেঞ্জ হয়, সেই সব ক্ষেত্রে অ্যানালগ পিনস ইউজ হয়, যেমন পোটেনশিওমিটার, এলডিআর সেন্সার, টেম্পারেচার সেন্সার, গ্যাস সেন্সার, এটসেট্রা। আচ্ছা, এতক্ষণ তোমরা জানলে যে অর্ডিনোর বেসিক সম্পর্কে জানলে যে অর্ডিনো কি, অর্ডিনোর কোন পিনগুলো কি কাজ করে, অ্যানালগ পিন, ডিজিটাল পিন, পাওয়ার পিন, কিভাবে পাওয়ার সাপ্লাই দিতে হয়। তো সেই বিষয়টা তোমরা বেসিক কিছু জানলে। এখন আমরা জানবো যে অর্ডিনোর সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। অর্থাৎ অর্ডিনো একটা মাইক্রো কন্ট্রোলার, যেটা দিয়ে আমরা অনেক রকম সেন্সরকে অ্যাক্টিভেট করতে পারি, তার থেকে ইনপুট নিতে পারি, তার থেকে আউটপুট নিতে পারি। অর্থাৎ অর্ডিনোকে তুমি যেটা বলবে অর্ডিনো সেটা করতে পারে। অর্ডিনো এমনই একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড, তার সাথে কমিউনিকেট করতে হবে। তো নিশ্চয়ই সেটা এমন নয় যে অর্ডিনোকে তুমি যে ভাষায় বলবে অর্ডিনো সে ভাষাতেই বুঝবে। অর্ডিনোকে তুমি যেটা বলবে অর্ডিনো সেটাই করবে, কিন্তু তার জন্য অবশ্যই এটা নয় যে তুমি বাংলাতে বললে, ইংলিশে বললে বা যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে বললে অর্ডিনো সেটা বুঝবে, নয়। অর্ডিনোকে বোঝানোর জন্য তার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে বোঝাতে হয়, যেটা অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তার জন্য দরকার হয় একটা সফটওয়্যার। তো আজ আমরা একটা অর্ডিনো দিয়ে একটা এলইডি ব্লিঙ্ক কোডের মাধ্যমে আমরা প্রথমে সার্কিটটা তৈরি করে কোডের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে কোড করতে হয়, অর্ডিনো আইডির বেসিকটা কি। এবং তার জন্য আমাদের লাগবে অর্ডিনো একটি অর্ডিনো কেবিল আর অর্ডিনো আইডি সফটওয়্যার। তো এদিকে দেখো, এটা হলো অর্ডিনো, এটা হলো অর্ডিনো, ঠিক আছে, অর্ডিনো বোর্ড। এই আছে অর্ডিনো কেবিল, যেটা থ্রু কোড ট্রান্সফার হবে, আর অর্ডিনো আইডি সফটওয়্যার। তো অর্ডিনো আইডি সফটওয়্যারটা আমরা ডাউনলোড করার চেষ্টা করছি। তো এদিকে দেখো,
প্রথমে তার জন্য তোমাদের ব্রাউজারে যেতে হবে। তো ব্রাউজারে আসার পর সার্চ করবে অর্ডিনো আইডিই। অর্ডিনো আইডিই। তো অর্ডিনো আইডিই বলে যখন সার্চ করবে, তো প্রথমে যেটা আসবে এটাতে ক্লিক করলে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, ওয়েবসাইট। যেখানে কিছুটা স্ক্রল করলে, অল্প একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে অর্ডিনো আইডি 2.3.6। এই 2.3.6 এইটা হলো অর্ডিনো আইডির ভার্সন। ঠিক আছে, তোমরা সবসময় চেষ্টা করবে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবে। চেষ্টা না, অবশ্যই লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করবে, নয়তো অনেক ক্ষেত্রে কি হয়, পুরাতন ভার্সন গুলোতে কিছু কিছু লাইব্রেরি চলে না, কিছু কিছু লাইব্রেরি রান হয় না। এবার লাইব্রেরি জিনিসটা কি সেটা আমরা অর্ডিনো আইডির ভেতরে গিয়ে বিস্তারিত জানছি। তো এখানে ডাউনলোডে ক্লিক করবার পরে তোমাদের এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি আবার ডাউনলোড করছি না। তো এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এবার ডাউনলোড করে হয়ে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যাবে, ফাইল এক্সপ্লোরারে গিয়ে তোমরা সেটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেবার পরে তোমাদের এরকম অর্ডিনো আইডি বলে একটা আইকন চলে আসবে। তো সেখানে যদি ডেস্কটপে ক্লিক করো, তো ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। তো টাইম নিচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে, হ্যাঁ, যেখানে এরকম একটা নতুন ইন্টারফেস খুলবে। তো এবার আস্তে আস্তে আমরা দেখিনি যে এখানে কিছু জিনিস আছে, যেমন ফাইল, এডিট, স্কেচ, টুল, হেল্প, এবং এখানে কিছু সিলেক্ট বোর্ড, টিক চিহ্ন, অ্যারো চিহ্ন, এগুলো কোনটা কি কাজ করে সেটা আমরা দেখিনি। হ্যাঁ, তো প্রথমে আসি ফাইল। ফাইলে দেখো, ফাইলে কি আছে, নিউ স্কেচ। প্রথমে কি আছে, নিউ স্কেচ। অর্থাৎ দেখো, ধরো তুমি এখানে কিছু একটা লিখলে, কিছু একটা লেখার পরে তুমি তারপরে একটা নতুন স্কেচ খুলতে চাইছো, তো ফাইলে যাও, নিউ স্কেচ চাপ দাও। ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা নিউ স্কেচ খুলে যাবে। তো তুমি প্রিভিয়াসটি কেটে দাও, ডোন্ট সেভ। তো প্রিভিয়াসটি কেটে দাও, তোমাদের কাছে এরকম একটা নতুন চলে আসছে। এবার দেখো, এটা নিউ স্কেচ হলো। এবার আসছে ওপেন। ওপেনে কি, ওপেনের ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি একটি প্রজেক্টে কাজ করছো, তুমি কোডটি লিখলে, এবং কোডটি লিখে তুমি তোমার ডেস্কটপে সেভ করে রাখলে, এবং পরবর্তীতে আবার যখন ওই প্রজেক্টটি নিয়ে কাজ করবে, তখন তোমাকে আবার কোডটা করা লাগবে না। তুমি যে কোডটা অলরেডি করেছো সেটা ডেস্কটপে গিয়ে সার্চ করলে, তোমার সার্চ করে যেটা এখানে ওপেন করলে ওটা চলে আসবে। ওপেন করলাম আমি। দেখো, আমি আগে থেকে একটা এলইডি ব্লিঙ্কের কোড আমি লিখে রেখেছিলাম, সেটাকে সেভ করে রেখেছিলাম, সেটা চলে এলো। ঠিক আছে, তাহলে ওটাকে আমি ক্লোজ করে দিই। আমি, আচ্ছা, তাহলে বুঝলে এখানে ওপেনের কি কাজ। এবার আরেক দুটো জিনিস, সেভ আর সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে তুমি সেভ করতে পারবে এই দুটো দিয়ে। আচ্ছা, তারপরে এডিটের ভেতরে কি আছে, আনডু, রিডু, কাট, কপি, সিম্পল যে জিনিসগুলো আছে সেগুলো এখানে আছে। পরবর্তীতে আস্তে আস্তে যখন কাজ হবে, তখন আস্তে আস্তে আমরা এর পরবর্তীতে আরো জিনিস জানতে পারবো। আচ্ছা, স্কেচের ভেতরে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, তো ইনক্লুড লাইব্রেরি। এই যে আমরা তখন বলছিলাম না কিছু কিছু লাইব্রেরি কাজ করে না, এই ইনক্লুড লাইব্রেরিটা কি। তো লাইব্রেরি ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কিছু সেন্সার কি করে, লাইব্রেরির থ্রু কমিউনিকেট করে। তো আমি কিছু কোড লিখলাম, তো কিছু কোডে কিছু ফাংশন ইউজ করলাম, সেই ফাংশন গুলো আহ, বোঝানো থাকে না। তো লাইব্রেরি যখন আমি ইনক্লুড করি, সেই লাইব্রেরি গুলোর ভেতরে সেই ফাংশনের কাজ এবং ফাংশনের প্রপার ডেফিনেশন থাকে। তো অবশ্যই সেই লাইব্রেরি গুলো ইনক্লুড না করলে আমাদের কম্পাইলার বুঝতে পারে না যে আমি যে ফাংশনটা ইউজ করছি সেই ফাংশনের কাজ কি। ঠিক আছে, তো লাইব্রেরি ওই কারণে ইনক্লুড করতে হয়। আজকে আমাদের লাইব্রেরির দরকার নেই, তো আমি আজকে লাইব্রেরি ইনক্লুড করছি না। পরবর্তীতে আমরা লাইব্রেরি নিয়ে কাজ, যখন পরবর্তী অন্যান্য সেন্সার নিয়ে কাজ করব, তখন লাইব্রেরির দরকার হলে লাইব্রেরি আমরা ইনক্লুড করব। লাইব্রেরি কিভাবে অ্যাড করা যায় সেটা আমরা একটু দেখে নিই। এই ম্যানেজ লাইব্রেরিতে গেলে এখানে কিছু লাইব্রেরি থাকে। ধরো তোমার যে লাইব্রেরিটা দরকার হচ্ছে সেটা এইখানে এসে সার্চ করলে লাইব্রেরিটা পেয়ে যাবে। তো তখন তারপরে ইনস্টল করে দিলে। আরেকটা যেটা আছে, তুমি আরেকটা ভাবে করতে পারো, ইনক্লুড লাইব্রেরিতে অ্যাড জিপ লাইব্রেরি। আর তুমি ক্রোম থেকে বা অন্য কোথাও থেকে একটা জিপ ফাইল পেলে লাইব্রেরি, সেটাকে তুমি ডাউনলোড করলে পরবর্তীতে এখানে অ্যাড জিপ ফাইলে গিয়ে তুমি এর ভেতর থেকে যেটা ডাউনলোড করেছো সেটা ওপেন করে নিলে, তাহলে সেভাবেও তুমি লাইব্রেরি ইনক্লুড করতে পারো। এরপরে আসছে টুলস। টুলস এর ভেতর কি আছে, টুলস এর ভেতর দুটো মেইন ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে বোর্ড আর পোর্ট। বোর্ড জিনিসটা কি, বোর্ড জিনিসটা হলো তুমি কি বোর্ড নিয়ে কাজ করছো। যেমন
এখন আমরা কি নিয়ে কাজ করছি? এখন আমরা অর্ডিনো উনো নিয়ে কাজ করছি। তো অর্ডিনো উনো নিয়ে কাজ করছি, যখন আমি কোডটি আপলোড করব তখন আমাকে অর্ডিনো উনো সিলেক্ট করতে হবে। এবং পরবর্তী তখন এটা কিভাবে সিলেক্ট করব? এখানে বোর্ডে এসে বোর্ড থেকে সিলেক্ট করে নেবো। আহ, আবার যখন তুমি ইএসপি নিয়ে কাজ করছো তখন তোমাকে ইএসপি সিলেক্ট করতে হয়। এবার অনেক সময় কি হয়, এখন অর্ডিনোটা ইনবিল্ট এখানে আছে, তুমি এই কর্ডটি যখন এখানে এন্টার করবে তখন তোমার অটোমেটিক্যালি বোর্ড সিলেক্ট হয়ে যাবে কম পোর্ট সিলেক্ট করলে। কিন্তু অনেক সময় কি হয়, যখন ইএসপি নিয়ে কাজ করি ইএসপি বোর্ড গুলো এখানে আপডেট করা থাকে না, তখন বোর্ডে গিয়ে আমাদের বোর্ড ম্যানেজারে গিয়ে এই এই বোর্ড গুলোকে ডাউনলোড করে নিতে হয়। গেল। এরপরে আসছে পোর্ট। এরপরে আসছে পোর্ট। এর পোর্ট জিনিসটা কি? পোর্ট জিনিসটা হলো যে এই যে যে দেখছো কেবিলটি দেখছো, এই কেবিলের থ্রু যখন তুমি অডিওটা কানেক্ট করো তখন তোমার একটা পোর্ট শো করে। যেমন আমি এখন দেখানোর চেষ্টা করছি। আমি এখন এইটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করলাম। দেখো অডিনোর সাথে কানেক্ট হয়ে গেছে। এবং দেখতে পাবে তুমি এখানে যখন আমি এখান থেকে তুমি সিলেক্ট বোর্ড করতে পারো। আমি এখানে অডিওটা কানেক্ট করলাম, এখানে দেখো কম থ্রি আসছে। এই দেখো বোর্ডও সিলেক্ট হয়ে গেল অর্ডিনো উনো। ঠিক আছে, টুলসে যাও, টুলস থেকে পোর্টে গিয়ে দেখো পোর্ট অলরেডি সিলেক্ট। তার মানে পাশে কি লেখা আছে? অর্ডিনো উনো। তার মানে বোর্ডে দেখো কি লেখা আছে? অর্ডিনো উনো। তার মানে আমার বোর্ড আর পোর্ট কানেক্ট হয়ে গেল। এখানেও দেখো নিচে লেখা আছে কি? অর্ডিনো উনো অন কম থ্রি, অর্থাৎ কম থ্রি এই পোর্টটির সাহায্যে অর্ডিনো উনো কানেক্ট হয়ে গেল। তার মানে আমার বোর্ড আর পোর্ট কানেক্ট হয়ে গেল। এখনই আমি যে কোডটা করব সেই কোডটা আপলোডের জন্য রেডি। বুঝলে? তুমি ধরো কানেক্ট করলে কিন্তু তুমি এখান থেকে পোর্ট সিলেক্ট করলে না, ভুলভাল পোর্ট সিলেক্ট করলে, বোর্ডও সিলেক্ট হলো না, তখন কোড কিন্তু আপলোড হবে না। বুঝলে? তখন এখানে নট কানেক্টেড দেখাবে, তুমি আপলোড করতে পারবে না। আচ্ছা, এই সম্পর্কে তোমাদের আরো কিছু তথ্য দিয়ে রাখি। ধরো তুমি এখানে ধরো তুমি এখানে এই কেবিলটি শুধু এখানে কানেক্ট করলে। অনেক সময় কি হয়, তুমি কানেক্ট করলে কিন্তু ওখানে সঠিক পোর্ট সিলেক্ট করলে না, তখন কোড লিখলে আপলোড করলে দেখে আপলোড হচ্ছে না। তো এই একটা প্রবলেম, এই প্রবলেম থেকে আহ, বেরোনোর রাস্তা বললাম যে সঠিক কম পোর্ট সিলেক্ট করবে। আবার অনেক সময় কি হয়, তুমি কানেক্ট ঠিক করলে কিন্তু তোমার এখানে কোনো পোর্ট শো করছে না। তো অনেক সময় তোমার অডিনোটা খারাপ হতে পারে। বা অনেক সময় কি হয়, তোমরা এই পিনগুলোতে কানেকশন করে তারপরে কি তুমি ল্যাপটপের সাথে কানেক্ট করো। তো অনেক সময় কানেকশন এই পিনগুলোতে কানেকশন করার পরে যখন তুমি সিলেক্ট করছো না, অনেক সময় কানেকশনের জন্য পোর্টটা সিলেক্ট হয় না। তো চেষ্টা করবে যে এই কানেকশন গুলো খুলে, বা পাওয়ার সাপ্লাইটা তুমি ধরো আরেকটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিলে, ঠিক আছে, সেই পাওয়ার সাপ্লাইটা খুলে এই পোর্টটার সাথে কানেক্ট করো। তো ব্যাপারগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা অডিওটা আমার কানেক্ট আছে। আমরা একটা সিম্পল কোড আমরা এখানে আপলোড করে দেখব যে কিভাবে কাজ করে। আমরা প্রথমে একটি এলইডি প্লিং সার্কিট বানাবো। তো প্রথমে তার জন্য আমরা সার্কিট ডায়াগ্রামটা একটু দেখে নিই। তো সার্কিট ডায়াগ্রামটার জন্য আমি আগে থেকে করে রেখেছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাই। তো এইটাই হলো সার্কিট ডায়াগ্রাম, যেখানে একটি অর্ডিনো উনো আছে, একটি ব্রেডবোর্ড ইউজ করা আছে, একটা এলইডি ইউজ করেছি, আর একটা 220 ওহমের একটা রেজিস্টার আছে। হ্যাঁ, তো এই রেজিস্টারটা কেন ইউজ করেছি? যাতে ডাইরেক্ট এখানে পাঁচ ভোল্ট সাপ্লাই গিয়ে আমাদের এলইডিটা নষ্ট না হয়ে যায়, তাই জন্য আমাদের একটা রেজিস্টার ইউজ করা আছে 220 ওহমের। তো তোমরা নর্মালি সবাই ব্রেডবোর্ডের কানেকশন দেখেছো। তো সেখানে তোমরা সবই জানো, তবুও আমি আরেকবার বলে দিই যে ব্রেডবোর্ডের এই যে যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আর এই পোর্শনটা আমরা পাওয়ার সেকশনের জন্য ইউজ করি, যেখানে এই লাইনটা যখন দেখো ক্লিক করছি তখন গ্রিন দেখাচ্ছে। তো এটা পরপর সিরিজে কানেক্ট আছে, নিচেরটাও সিরিজে কানেক্ট আছে, এটাও তেমন এটাও তেমন। আবার এই এইগুলো কানেক্ট আছে প্যারালালি, আবার এইগুলো প্যারালালি কানেক্ট আছে, মাঝখানে এটা একটা ব্রেক আছে। ঠিক আছে। তো ব্রেডবোর্ড তো ব্রেডবোর্ড আমি দেখাচ্ছি তোমাকে ফিজিক্যালি। এই যে ব্রেডবোর্ড আছে, সেম ব্রেডবোর্ড, এই মাঝখানে একটা ব্রেক আছে, এইটা পাওয়ার সেকশন আছে, এটা পাওয়ার সেকশন আছে, এখানে এইগুলো কানেক্ট আছে, এটা ওরকম ভাবে সিরিজে কানেক্ট আছে, আর এগুলো প্যারালালি কানেক্ট আছে। ঠিক আছে। তো এখন আমরা সার্কিট ডায়াগ্রামটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে একটা গ্রাউন্ড টার্মিনালে একটা রেজিস্টার কানেক্ট করা আছে এবং সেটি এলইডি গ্রাউন্ডে গিয়ে কানেক্ট হয়েছে, নেগেটিভ প্রান্তে গিয়ে কানেক্ট হয়েছে।
আর এলইডির পজিটিভ পিনটা কোথায় কানেক্ট আছে? 8 নাম্বার সিগন্যাল ডিজিটাল পিনে কানেক্ট আছে। ঠিক আছে? তো এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিটটি আমরা সামনাসামনি বানিয়ে দেখি, তারপরে আমরা অরিজিনের সাথে কানেক্ট করে কোড করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের কানেকশনটি রেডি হয়েছে, যেখানে একটি এলইডি আমরা বসিয়েছি। এলইডির নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটা রেজিস্টার অ্যাড করেছি 220 ওহমের। তার সাথে এবার আমরা এই নেগেটিভ প্রান্তটা আমরা কানেক্ট করেছি অর্ডিনো উনোর গ্রাউন্ডের সাথে। আর পজিটিভ যে লেগটা আছে সেই লেগটা থেকে আমরা একটি জাম্পার ওয়্যার কানেক্ট করেছি সিগন্যাল ডিজিটাল পিনে 8-এ। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এটাতে কেবিল লাগিয়ে আহ অর্ডিনো আইডির থ্রু পোর্ট করব। তো করা যাক। আচ্ছা, আমাদের এলইডি জ্বলে উঠছে, তার মানে আমাদের কানেকশনটি সম্পূর্ণ হয়েছে এবং অর্ডিনোটা কানেক্ট হয়ে গেছে ল্যাপটপের সাথে। তখন আমরা অর্ডিনো আইডি সফটওয়্যারে যাব। তো তার জন্য চলে এলাম অর্ডিনো আইডি সফটওয়্যারে। আচ্ছা, দেখো এখানে আমাদের বোর্ড সিলেক্ট হয়ে গেছে কম 3 অর্ডিনো উনো। তো দেখো এখানে আমাদের এলইডি জ্বলছে, তার মানে আমাদের কানেকশনটা করা আগে থেকেই হয়ে গেছে, লাগানোর সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানে দুটো জিনিস দেখো, ভয়েড সেট আপ, আরেকটা কি আছে, ভয়েড লুপ। ঠিক আছে? এবার দেখো ভয়েড সেট আপটা কি। এই ভয়েস সেটআপের ভেতরে আমরা লিখি যে আমরা অডিনোর সাথে কোন ডিভাইস কানেক্ট করেছি, সেই ডিভাইসটা কত নম্বর পিনে কানেক্ট আছে এবং ডিভাইসটি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস। তাহলে আমাদের এখানে এখানে একটু লিখতে হবে যে এলইডি কানেক্ট করেছি, কত নম্বর পিনে কানেক্ট করেছি আমরা, 8 নম্বর পিনে কানেক্ট করেছি। এবার ভয়েড লুপের মধ্যে লিখতে হবে, ভয়েড লুপটা কি, ভয়েড লুপের মধ্যে যে আমরা ভয়েড সেটআপে যে জিনিসটা ডিক্লেয়ার করলাম, অর্থাৎ যে জিনিসটা আমরা অর্ডিনো উনোতে কানেক্ট করলাম, সেই জিনিসটা অর্থাৎ সেই ডিভাইসটি বা সেই সেন্সরটি থেকে আমরা ইনপুট নেবো না আউটপুট নেবো, বা সেই ইনপুটটা কতবার অন্তর অন্তর নেবো, কেমন করে চলবে, বা আউটপুটটা কেমন ভাবে শো হবে, সেই জিনিসটা সেই কোডটা লেখা হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কোড লেখা স্টার্ট করি প্রথমে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকে একটা কোড লিখে রেখেছি, সেটাকে আমরা ওপেন করি। তো ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমার ডেস্কটপে সেভ ছিল, এটাকে ওপেন করে নিলাম। এটাকে ওপেন করলে ওপেন হয়ে গেল। আচ্ছা, দেখো বললাম, এবার দেখো পিন মোড কিভাবে লিখতে হয়। পিন মোড দিলাম, কত নম্বরে আছে, 9 নম্বরে আছে। ডিভাইসটা কি ডিভাইস, আমাদের এলইডিটা কি ডিভাইস আছে, আউটপুট ডিভাইস। যেহেতু ডিভাইস, এলইডিটা কি করবে, আলো বের করবে, অর্থাৎ আউটপুট কিছু বের করবে, তো আউটপুট ডিভাইস। আচ্ছা, একটাই ডিভাইস কানেক্ট আছে, ওই জন্য একটাই ডিভাইস। এবার দেখো তোমাদের একটা জিনিস বলে রাখি, বেশিরভাগ ম্যাক্সিমাম কোডিং ল্যাঙ্গুয়েজ কি হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়, কেস সেন্সিটিভ হয়। কেস সেন্সিটিভ মানে আপার কেস আর লোয়ার কেস, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের যে কোডটা আমরা লিখবো সেখানে কোথায় আপার কেস ইউজ করতে হবে, কোথায় লোয়ার কেস। ভালো করে দেখো, পিন মোড যেটা লেখা হয়েছে, পিন লেখাটা আর মোড লেখাটা, পিন মোড, এর মধ্যে কিন্তু কোনো স্পেস নেই, কিন্তু যে এমটা লেখা আছে এটা বড় হাতের, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আমি এই ক্ষেত্রে আমি এই পিন মোডটা যদি, আচ্ছা আমি মুছে দিয়ে PINMODE পিন মোড লিখি, তাহলে কিন্তু এটা আমার রান করবে না। দেখো আমি এখানে কম্পাইল বাটনের চাপ দিই, দেখো কম্পাইল এখানে এরর দেখাচ্ছে। কেন? কারণ যেহেতু এটা কেস সেন্সিটিভ, আমাকে যেমন তো তেমনই লিখতে হবে। তো আমি এবার যদি বড় হাতের লিখি, তাহলে দেখো এইটা আমার কম্পাইল হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, কম্পাইল হয়ে গেল। তো বুঝলে তাহলে কেস সেন্সিটিভ ব্যাপারটা তেমনই। এবার লুপের ভেতরে কি লেখা আছে, ডিজিটাল রাইট। আচ্ছা, এই ডিজিটাল রাইট ব্যাপারটা কি, দেখো ডিজিটাল রাইট আর ডিজিটাল রিড দুটো বিষয় আছে। ডিজিটাল রাইট দিয়ে কি করা হয়, ডিজিটাল রিড দিয়ে কি করা হয়, ডিজিটাল রাইট। আচ্ছা, যে ডিভাইসগুলো আউটপুট ডিভাইস সেগুলোর ক্ষেত্রে আমরা লিখি ডিজিটাল রাইট। কেন ডিজিটাল রাইট, দেখো ডিজিটাল রাইট মানে আমরা কিছু আউটপুট দিচ্ছি, জিনিসটা দিয়ে কিছু আউটপুট দিচ্ছি, রাইট আমরা কিছু লিখছি, মানে আমরা সেটা প্রকাশ ঘটাচ্ছি। ঠিক আছে? যেহেতু যে যে ডিভাইসগুলো দিয়ে আমরা যেগুলো আউটপুট ডিভাইস, নিশ্চয়ই সেই আউটপুট ডিভাইসে আমরা কিছু প্রকাশ ঘটাই। তো সেক্ষেত্রে ডিজিটাল রাইট। আর রিড কখন হবে, যখন আমরা কোনো একটি ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিচ্ছি। যেমন সেটা হতে পারে যেকোনো রকম সেন্সার, হতে পারে আইআর সেন্সার, আল্ট্রাসনিক সেন্সার, যেটা থেকে আমরা ইনপুট নিচ্ছি, টেম্পারেচার সেন্সার, টেম্পারেচারটা ইনপুট নিচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতাম, তাহলে ডিজিটাল রিড। আচ্ছা, ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট 9 নম্বর পিন আমরা লিখলাম, তারপরে লেখা আছে হাই। হাই মানে কি, হাই মানে এই 9 নম্বর পিনে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে হাই ভোল্টেজ যাবে, কি যাবে, হাই ভোল্টেজ। আচ্ছা, তো দেখো এর মানে কি,
হাই ভোল্টেজ যাওয়া মানে কি অন হওয়া, তার মানে কি আমরা 9 নম্বর পিনের ডিভাইসটাকে আমরা অন করতে চাই, তাহলে আমার এখানে নিশ্চয়ই তাহলে ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ হাই ভোল্টেজ দিতে হবে। আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ কি বোঝে? ট্রু ফলস বোঝে, হাই লো বোঝে, অর্থাৎ এইগুলোতে কি প্রকাশ করে? জিরো ওয়ান। মেন কথা আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো ওয়ান আর জিরো বোঝে। কি বোঝে? ওয়ান আর জিরো। তো হাই দিয়ে আমরা ওয়ান বোঝাই, লো দিয়ে আমরা জিরো বোঝাই। হাই মিনস এখানে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এখানে হাই ভোল্টেজ যাবে। ম্যাক্সিমাম ভোল্টেজটা 5 ভোল্ট, আমাদের প্রত্যেকটা পিন আর ডিজিটাল পিন বা অ্যানালগ পিন 5 ভোল্ট আউটপুট দেয়, তো 5 ভোল্ট যাবে। আর লো ক্ষেত্রে সেখানে জিরো যাবে। তারপরে যখন অন করতে হবে তখন আমরা হাই লিখবো, যখন অফ করতে হবে তখন আমরা লো লিখবো। তাহলে কি হয়, কি অন করবো? 9 নম্বর পিন এলইডিটা অন করবো, 9 নম্বর পিন কমা হাই। তারপর 9 নম্বর পিন এলইডিটাকে অফ করবো, 9 নম্বর পিন কমা লো। ঠিক আছে? তার মানে আমাদের অন অফ এর ব্যাপারটা হয়ে গেল। তাহলে আমরা এটাকে কম্পাইল করি। ডান কম্পাইলিং, এই টিক চিহ্ন আমরা কম্পাইল করি, আমাদের কোনো এরর নেই, এরর দেখায়নি। এবার এই অ্যারোটাতে কি করবো? আমরা আপলোড করবো। দেখো, আচ্ছা এখানে আমাদের কোডে একটা ভুল আছে। দেখো, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি এখানে কি করেছি, অর্ডিনোতে কিন্তু আমি 8 নম্বর পিনে কানেক্ট করেছি, কিন্তু আমি এখানে কি লিখেছি? 9 নম্বর পিন। আমি এইগুলো সবগুলোকে 8 করে দিই। দেখো আমি এখান থেকে একবারে টিক চিহ্ন দিয়ে আমি কম্পাইলেশন আর আপলোডিং একসাথে করতে পারি। দেখো, এবার দেখো, তাহলে আমাদের এবার এলইডিটা অন হলো, হলো তো। কিন্তু আমরা তো এখানে একবার হাই মানে অন করলাম, একবার অফ করলাম, কিন্তু এখানে তো অনই হয়ে আছে। দেখো এইটা হলো একটা কমন মিস্টেক আমাদের কোডের। কি মিস্টেক? দেখো, হাই আর লো, অফ আর অনের মধ্যে কোনো কিন্তু আমরা টাইম গ্যাপ নেই। আছে কি কোনো টাইম গ্যাপ? এতটাই কম টাইম যেটা অন আর অফ হচ্ছে আমরা বুঝতেই পারছি না। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে একটা টাইম গ্যাপ দিতে হবে। সেটা আমরা কিভাবে লিখি? ডিলে দিয়ে। ডিলে ফাংশন ইউজ করে আমরা লিখি। আচ্ছা, এবার এই ব্র্যাকেটের ভেতরে আমরা যে টাইমটা লিখবো সেটা কিন্তু মিলি সেকেন্ডে লিখবো। কততে? মিলি সেকেন্ড। তার মানে আমরা 1 সেকেন্ড যদি গ্যাপ দিতে চাই তাহলে লিখবো 1000। এবার বাইরে এসে একটা সেমিকোলন দিলাম। তাহলে এটা অনের পরে হলো। এবার অফের পরেও ঠিক সেমন ভাবে আমরা ডিলে লিখবো। এর ভিতরে কত লিখবো? 1000 মানে 1 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমাদের কোডটা হয়ে গেল। আমরা এটা যদি আবার আপলোড করি, দেখো, তবে এবার এলইডিটা কিন্তু 1 সেকেন্ড অফ হচ্ছে, 1 সেকেন্ড অন হচ্ছে, 1 সেকেন্ড অফ হচ্ছে, 1 সেকেন্ড অন হচ্ছে। আবার দেখো 1 সেকেন্ড অফ হচ্ছে, 1 সেকেন্ড অন হচ্ছে। তাহলে বুঝতে পারলে এই ডিলে ফাংশনটার কি কাজ, কিভাবে আমি আমার ইচ্ছা মতো টাইম ডিউরেশন বাড়িয়ে বা কমিয়ে এটাকে অন অফ করতে পারি। এটাকে তোমাদের সুবিধার্থে আর একবার দেখিয়ে আমি 500 করে দেখাই যে টাইমটা কমে কিনা। 500 করলাম, আপলোড করলাম, দেখো আপলোড হয়ে গেল। এবার দেখো, দেখেছো এবার বিষয়টা কতটা ফাস্ট হচ্ছে, তারপর টাইমটা আমাদের কমে গেল। তো এইভাবে আমরা একটা এলইডি ব্লিঙ্ক কোড করতে পারি। তাই সেখানে দেখলে ভার্ড সেটআপে কি লিখতে হয়, লুপে কি লিখতে হয়, আর কিভাবে কি ফাংশন গুলো কাজ করে। আমরা একটি সিম্পল ডায়াগ্রাম দেখলাম যেখানে একটি এলইডিকে আমরা কোডের মাধ্যমে টাইম ডিউরেশন দিয়ে ব্লিঙ্ক করালাম। তো বিষয়টিকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমি আরো দুটো এলইডিতে আমি তিনটে এলইডির একটা সার্কিট তৈরি করেছি এবং সেটিকে কোড করে আমরা একটু দেখবার চেষ্টা করি। তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা একটু দেখি। হ্যাঁ, এই যে একটি সার্কিট ডায়াগ্রাম আছে, সেখানে সেম একটা ব্রেডবোর্ড ইউজ করেছি, একটা অর্ডিনো ইউজ করেছি, তিনটে এলইডি ইউজ করেছি। আর প্রত্যেকটা এলইডির জন্য একটা করে আমরা 220 ওহমের রেজিস্টার কানেক্ট করেছি। ঠিক আছে? সেম, হ্যাঁ, দেখো যেহেতু এই টোটালটা গ্রাউন্ড, এই টোটাল পিনগুলো একসাথে কানেক্ট আছে ব্রেডবোর্ডে। তো আমরা গ্রাউন্ড তারটি নিয়ে এখানে কানেক্ট করলাম। তো সব কটা গ্রাউন্ড হয়ে গেল এবং প্রত্যেকটি গ্রাউন্ড পিন আমরা এখানে একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছিলাম। তাহলে প্রত্যেকটা এলইডি গ্রাউন্ড কানেক্ট হয়ে গেল। এবার এলইডির পজিটিভ পিনটি কোথায় যাবে? একটি করে ডিজিটাল পিনে যাবে এবং পিনটির আগে আমরা একটি করে রেজিস্টার দিচ্ছি। তো রেজিস্টার আমরা এইদিকেও দিতে পারি, পজিটিভ দিকে, নেগেটিভ দিকে, যেকোনো এক জায়গায়। আমি এক্ষেত্রে এখানে দিয়েছি, তুমি তোমাদের সুবিধার মতো নেগেটিভ প্রান্তেও একটা করে দিতে পারো। যেকোনো একদিকে দিলেই হলো। তো ঠিক আছে, এই আছে একটা সিম্পল সার্কিট ডায়াগ্রাম। এবার আমরা সার্কিটটিকে সামনাসামনি ফিজিক্যালি বানিয়ে দেখি এবং ওটাকে কোড করে দেখি কিভাবে কোড করতে পারি, কিভাবে ওটি গ্লো করে। সার্কিট ডায়াগ্রামটি বানিয়ে নিয়েছি, যেভাবে ডায়াগ্রামটি ছিল সেভাবে সার্কিটটি বানিয়ে নিয়েছি আমরা ফিজিক্যালে। এবং দেখো, এই যে গ্রাউন্ড তারটি ভালো করে একটু দেখার চেষ্টা করো। যেহেতু এইগুলো প্রত্যেকটা কানেক্ট আছে, আমি গ্রাউন্ড তারটি এখানে কানেক্ট করে দিলাম। এটা হলুদ তারটি চলে গেছে অর্ডিনোর গ্রাউন্ডে, এই অর্ডিনোর গ্রাউন্ডে চলে গেছে। আর দেখো আমি এদিকে আমার গ্রাউন্ডের এদিকে আমি রেজিস্টার গুলো কানেক্ট করে দিয়েছি। তো ভালো করে একবার দেখে নিতে হবে যে প্রত্যেকটা পিনের সাথে প্রত্যেকটা পিন কানেক্ট হয়েছে কিনা। হয়তো একটা ঘর এদিক ওদিক হয়ে গেলে সার্কিটটি পুরো সমস্যা হয়ে যাবে, সেটা একটা ভালো করে দেখে নিতে হবে। আর প্রত্যেকটি পজিটিভ পিনের সাথে আমি প্রত্যেকটি ডিজিটাল পিনে একটি করে কানেক্ট করে দিয়েছি। এটা কানেক্ট করেছি 8 নম্বর পিনে, এটা কানেক্ট করেছি 9 নম্বর পিনে, আর
এটা আমি কানেক্ট করেছি 10 নাম্বার পিনে। তাহলে এখন আমি কোড করার চেষ্টা করি। তো তার জন্য আমাদেরকে আসতে হবে Arduino IDE তে। ঠিক আছে? তো আমি কোডটি এখানে ইনসার্ট করি। তো ইনসার্ট করলে আমি আগে লাইনটি খুলে দিই। হ্যাঁ, তো ইনসার্ট করলে আমাদের Arduino বোর্ড সিলেক্ট হয়ে গেছে, পোর্ট টোর্ট সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমি ভার্ড সেটআপে কি লিখব? এবার তাহলে আমি কটা ডিভাইস কানেক্ট করেছি? ৩ টে ডিভাইস কানেক্ট করেছি। তার মানে এখানে আমাদের এবার ৩ টে জিনিস লিখতে হবে। ৩ টে লিখতে হবে। তাহলে ১ম এ কি লিখব আমরা? ১ম এ লিখব পিন মোড। তাই তো? ১ম এ লিখব পিন, এম বড় হাতের, ঠিক আছে? পিন মোড। আচ্ছা, ১ম এরটা কত নম্বরে? ৮ নম্বরে কানেক্ট করেছি। এটা কি ডিভাইস? এবার ইনপুটটা ছিল কি হাতের সব? বড় হাতের। এটা কি ডিভাইস আছে? আউটপুট, সরি আউটপুট। আউটপুট। ঠিক আছে? বাইরে আসলাম, সেমিকোলন দিলাম। এন্টার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমি এটাকেই কপি করে নিই। কপি করে নিয়ে যেহেতু সেম জিনিস আমি এটাকে পরপর লিখে যাই। এবার শুধু লিখলে হবে না। এর পরের ডিভাইসটা কত নম্বর পিনে আছে? ৯ নম্বর পিনে। তার পরের ডিভাইসটা কত নম্বর পিনে আছে? ১০ নম্বর পিনে। এবার প্রত্যেকটা কি ডিভাইস আছে? আউটপুট ডিভাইস আছে। ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার লুপের ভেতরে আমি কি লিখব? ডিজিটাল, ডিজিটাল রাইট। কত নম্বর পিন? ৮ নম্বর পিন। ৮ নম্বর পিন। ৮ নম্বর পিন কি হবে? হাই হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করলাম? ৮ নম্বর পিনে ৮ নম্বর এটাকে কি করলাম? আমি এটা লিখে অন করলাম। ঠিক আছে? এবার তাহলে কি করতে হবে? আমার একটু ডিলে দিতে হবে। সেকেন্ড দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ১ সেকেন্ড দিলাম। তাহলে এই জিনিসটাকে আমি করে দিলাম। আচ্ছা, তাহলে ডিজিটাল রাইট, সরি এটা ৮ নম্বর পিনই ছিল। এবার এটাকে হাই করেছি, তার মানে এটাকে আমার এখন কি করতে হবে? বন্ধ করতে হবে। তাই তো? বন্ধ করার জন্য আমি কি লিখবো? লো লিখবো। কোন অক্ষর লিখবো? বড় হাতের লিখবো সব। লো লিখলাম। ঠিক আছে? তাহলে ৮ নম্বর পিনটা অন হলো, ৮ নম্বর পিনটা অফ হলো। এবার আর কি আছে? ৯ নম্বর পিন আছে। তাই তো? তাহলে এবার ৯ নম্বর পিন আছে। আচ্ছা, তাহলে ৯ নম্বর পিন হাই লিখি। তাহলে এইটা হয়ে গেল ৯ নম্বর পিন হাই। ডিলে দিলাম ১ সেকেন্ডের। এবার হবে ৯ নম্বর পিন লো। ৯ নম্বর পিন লো লিখতে হবে। লো, লো, ডিলে দিলাম সেকেন্ডের। এবার কিসের জন্য লিখবো? ১০ নম্বর পিনের জন্য লিখবো। ১০ নম্বর পিন হাই হলো। এবার কি হবে? ১০ নম্বর পিন লো হবে। ১০ নম্বর পিন লো হবে। অর্থাৎ ১০ নম্বর পিনটাকে আমরা কি করব? বন্ধ করে দেবো। ১০ নম্বর পিনটাকে আমরা কি করব? বন্ধ করে দেবো। তাহলে হয়ে গেল। তার মানে দেখো ব্যাপারটা তোমরা একটু বুঝে, ১ম এ কি হবে? লুপের মধ্যে তাহলে লুপ অনুযায়ী চলবে। তো ১ম এ কি হবে? ১ম এ ৮ নম্বর পিনটা জ্বলবে। বন্ধ হবে। আ ৮ নম্বর পিনটা জ্বলবে ১ সেকেন্ড ধরে। তারপর ১ সেকেন্ড পরে বন্ধ হবে। আবার ১ সেকেন্ড পরে কি হবে? ১ সেকেন্ড পরে ৯ নম্বর পিনটা জ্বলবে। ১ সেকেন্ড পরে ৯ নম্বর বন্ধ হবে। ১ সেকেন্ড পরে ১০ নম্বর জ্বলবে। ১ সেকেন্ড পরে ১০ নম্বর বন্ধ হবে। ১ সেকেন্ড পরে আবার ৮ নাম্বার জ্বলবে। তাহলে এটা যদি আমি আপলোড করে দিই, এটাই লুপে ঘুরতে থাকবে। বুঝলে তো? এটা কি করবে? লুপে ঘুরতে থাকবে। তো আপলোড হয়ে গেছে। এবার যেহেতু আমি এই পিনটা গ্রাউন্ড পিনটা খুলে দিয়েছিলাম, গ্রাউন্ড পিনটা যদি আমি এখন লাগিয়ে দিই, তাহলে দেখো ৮ জ্বলল, ৯ জ্বলল, ১০ জ্বলল। জ্বলল ১ সেকেন্ড পর, পর ৮, ৯, ১০ নম্বর পিন। আবার ১ সেকেন্ড পর ৮, এরপরে ১০, ৯, এটার উপরে ১০। বুঝতে পারলে? সিম্পল কোড, সিম্পল একটা সার্কিট কত ইন্টারেস্টিং ভাবে আমরা করতে পারলাম। তাহলে এবার এই যে ১ সেকেন্ড অন্তর অন্তর এটা একটু ফাস্ট করে দিই ব্যাপারটা দেখতে, তাহলে হয়তো আরেকটু ইন্টারেস্টিং লাগবে যদি আরেকটু ফাস্ট করে দিই। আমি আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেল। এবার দেখো কত তাড়াতাড়ি চলছে। তাহলে আমাদের বাড়িতে যেগুলো কালীপুজোয়, দীপাবলিতে আমরা চালাই, তাহলে এরকম একটা সিম্পল কোড ইউজ করে আমরা একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি। তো এই ছিল আজকের কোড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে কিভাবে Arduino IDE ডাউনলোড করতে হয়, কিভাবে Arduino IDE তে কোড করতে হয়, Arduino IDE তে কিভাবে লাইব্রেরি ইনপুট করতে হয়, বোর্ড পোর্ট সিলেক্ট করতে হয়। আশা করি কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে আমাদের রোববার চ্যানেলে কমেন্ট করবে। আমাদের গ্রুপে মেসেজ করলে আমরা এবং আমাদের টিম সবসময় আছি আমাদেরকে হেল্প করার জন্য।
আজকে এই পর্যন্তই। সবাইকে গুড বাই। ভালো থেকো।